যে ওয়েস্ট ইন্ডিজ দুইবার টি-20 বিশ্বকাপ জিতেছে সে দলটার আজ এমন দুরবস্থা কেন জানেন? কারণ তাদের একজন ড্যারেন সামি নেই। পাওয়ার হিটার আর অলরাউন্ডারদের ছড়াছড়ি হলেও সামির মতো একজন নেতা নেই। ড্যারেন সামি ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্ল্যাক ডায়মন্ড। তাকে দলটার পরশপাথর বললেও ভুল হবে না। প্রবল চাপের মুহূর্তে ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সিতে তিনি ম্যাচের ফলাফল বদলে দিতেন। সামি ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক যিনি জাতীয় দলকে দুইটি টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন। বোর্ডের সাথে বনিবনা না হয় তাকে 2016 সালে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এ নিয়ে চাপা অভিমান থাকলেও নিজের দেশের প্রতি তিনি দায়িত্বশীল থেকেছেন। ক্রিকেট ছাড়ার পর কোচ হয়ে আবার ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেছেন। ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি এতটাই সম্মানিত যে তার সম্মানার্থে তার নিজ শহর সেন্ট লুসিয়ার বোসেইজের ক্রিকেট গ্রাউন্ডের নাম পরিবর্তন করে ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড রাখা হয়েছে। তবে এই মানুষটাকেও বিভিন্ন সময় আচরণের শিকার হতে হয়েছে, শুনতে হয়েছে নানা আজে বাজে কথা। ড্যারেন সামি অবশ্য এসব নিয়ে মাথা ঘামাননি। তার চোখে মুখে সবসময় একটা হাসি লেগেই থাকে। দুনিয়ার যে প্রান্তেই গেছেন মন দিয়ে সবাইকে ভালোবেসেছেন। সব সংস্কৃতি আর মানুষের সাথে মিশে যাওয়ার অভাবনীয় ক্ষমতা তার। ক্রিকেটার থাকাকালীন বিপক্ষ দলের প্লেয়ারদের প্রতিও তিনি ছিলেন উদার ও শ্রদ্ধাশীল। সচিন টেন্ডুলকারের শেষ টেস্ট ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে ম্যাচে ব্যক্তিগত 74 রানের সময় ক্যাচ তুলে দেন সচিন। তার ক্যাচ তালুবন্দী করে কিংবদন্তির বিদায়ের মুহূর্তে বিমর্ষ চেহারায় হাঁটু গেড়ে বসে পড়েন ড্যারেন সামি। এরপর একটি বিপিএল এর ম্যাচে বিপক্ষ দলের ব্যাটসম্যানকে আউট করে মোবাইল ছাড়াই সেলফি তোলার ভঙ্গিতে উদযাপন করছিলেন সামি। এসব বিষয় খেলার মাঠে সামিকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। 2010 সালে ক্রিস গেইলকে সরিয়ে সামিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ঘোষণা করা হয়। 2011 সালে তার নেতৃত্বে বাংলাদেশে খেলতে আসে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে বাংলাদেশকে 1-0 হারিয়ে সিরিজ জিতে নেয় ক্যারিবীয়রা। সে বছর ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে টেস্টে প্রথম সেঞ্চুরি করেন সামি। স্যামুয়েলকে সাথে নিয়ে গড়েছিলেন 204 রানের জুটি। সে সময় সপ্তম উইকেটে জুটিতে এটাই ছিল সর্বোচ্চ। 2012 সালে টি-20 বিশ্বকাপ শুরুর আগেও কেউ হয়তো চিন্তা করেনি ওয়েস্ট ইন্ডিজ হবে বিশ্ব চ্যাম্পিয়ন। তবে গ্রুপ পর্বের ম্যাচ সহ নকআউটের উত্তেজনাকর মুহূর্তেও সামির অসাধারণ নেতৃত্ব ক্যারিবিয়ানদের বানিয়ে দেয় টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন। 4 বছর পর 2016 সালে ভারতের মাটিতে আবারও একই রকম দৃশ্যের অবতারণা হয়। সবখানে ড্যারেন সামি আলো হয়ে জ্বলেছেন। 2016 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এর চতুর্থ আসরে রাজশাহী কিংসের নেতৃত্ব দেন সামি। সেবার দলকে তিনি তুলে নেন ফাইনাল পর্যন্ত। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে গেলেও পুরো টুর্নামেন্টে জুড়ে সামির নেতৃত্ব ছিল প্রশংসনীয়। পরের মৌসুমে রাজশাহী কিংসের হয়ে খুব একটা সুবিধা করতে না পারলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে 14 বলে 47 রানের এক ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি। আইপিএল এ সামি খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। পিএসএল এর নেতৃত্ব দিয়েছেন পেশাওয়ার জলমির, যে দলে তার সঙ্গী ছিলেন বাংলাদেশের তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। ড্যারেন সামির পুরো নাম ড্যারেন জুলিয়াস গারভেজ সামি। 1983 সালের 20 ডিসেম্বর উইলসন সামি ও ক্লারা সামি দম্পতির ঘর আলো করে জন্ম নেন তিনি। শৈশব থেকে সামির মধ্যে অমায়িক ও মার্জিত আচরণ লক্ষ্য করা যেত। স্বপ্ন ছিল ক্রিকেট খেলবেন, একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন। সে স্বপ্নটা পূরণ হয় 2004 সালে। ওই বছর অভিষেকের পর তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও সুযোগ পেয়ে যান। সেই টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। পরে 2007 সালে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সামির। অভিষেক ম্যাচে তিনি 56 রান দিয়ে তুলে নেন 7 উইকেট। বাকিটা তো ইতিহাস। ব্যাট প্যাড তুলে রাখলেও সামি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সোনালী অধ্যায়ের সাক্ষী হয়ে আছেন।